আমাদের সনাতন ধর্মে সনাতন মানে হলো ইটারনাল, আর ধর্ম মানে কোনো রিলিজিয়নকে বোঝানো হয় না। ধর্ম মানে এখানে পাথ অফ রাইটিয়াসনেস, ডিউটি অ্যান্ড অর্ডারকে বোঝানো হয়। কিছু মুসলিম শাসক যেমন গাজনি সুলতান মাহমুদ থেকে শুরু করে আলাউদ্দিন খিলজি, ঔরঙ্গজেব এই সনাতন ধর্মের ওপর বারে বারে আক্রমণ করেছে। ধর্মীয় স্থাপনাগুলিও ধ্বংস করেছে। সোমনাথ মন্দির হলো তার মধ্যে একটি। সনাতন ধর্ম হলো এমন একটি পথ যা মানবজাতির কল্যাণে সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়ালিটির সমন্বয়ে গঠিত, যা কেউ ধ্বংস করতে পারে না, কারণ এটি চিরকালীন সত্য। আরব সাগরের পাশেই সোমনাথ মন্দিরে একটি বাণস্তম্ভ আছে। এই বাণস্তম্ভটি ইন্ডিকেট করে সোমনাথ মন্দির থেকে অ্যান্টার্কটিকা অবধি যদি একটি স্ট্রেট লাইন আঁকা যায়, সেই লাইনে কোনো স্থলের অস্তিত্ব নেই, শুধুই জল। নতুন সোমনাথ মন্দিরের ঠিক পাশেই আছে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার দ্বারা নির্মিত একটি মন্দির। লোকমুখে কথিত আছে অহল্যাবাই হোলকার তিনি তৎকালীন মূল মন্দিরে আক্রমণের আভাস পেলে মন্দিরের শিবলিঙ্গটি নিয়ে এসে এই জায়গায় সেটির প্রতিষ্ঠা করে। মন্দিরের লাগোয়া একটি গীতা প্রেসও আছে। আমি বলবো সনাতন ধর্মকে জানতে হলে এই গীতা প্রেসের বই সবাইকে পড়া উচিত। শ্রীমদ্ ভগবত গীতা, ভাগবতম, রামায়ণ, রামচরিতমানস, মহাভারত, বিভিন্ন পুরাণ, উপনিষদ সবই এই গীতা প্রেসে পাওয়া যায়। অ্যামাজনেও এই গীতা প্রেসের বই পাওয়া যায়। এবার আসি সেদিনের কথায়। সেদিন আমরা সকালবেলায় এই মন্দির দর্শনের পর চলে গিয়েছিলাম ত্রিবেণী সঙ্গমে, যেটা হিরণ্যকপিলা সরস্বতী নদীর সঙ্গম স্থল। কথিত আছে চন্দ্রদেব নিজের অভিশাপ থেকে মুক্ত হয়ে এই সরস্বতী নদীতে স্নান করে নিজের উজ্জ্বলতা ও দীপ্তি ফিরে পেয়েছিলেন। আমার এই ভিডিওটি দেখে কোনো মুসলিম ভাই বোনেরা, বন্ধুরা ভাবতে পারেন আমি তাদের জাতির এগেনস্টে। আমি কোনো জাতির এগেনস্টে নই। আমি বলতে চাই যে শাসক হতে গেলে এপিজে আব্দুল কালামের মতো হওয়া উচিত, ঔরঙ্গজেবের মতো নয়। রাধে রাধে।